শিক্ষার আলো ছড়িয়ে দেবার কথা যে প্রতিষ্ঠানের, সেই প্রতিষ্ঠানই যদি ধীরে ধীরে অন্ধকারে তলিয়ে যায়, তাহলে সবথেকে বড় ক্ষতির মুখে পড়ে আগামী প্রজন্ম। স্কুল মানেই যেখানে পড়াশোনা, শৃঙ্খলা আর নিরাপদ পরিবেশের প্রত্যাশা থাকে, সেখানে যদি দেখা যায় অব্যবস্থা, অনিয়ম এবং দায়িত্ব জ্ঞানহীনতার অভিযোগের পাহাড়, তাহলে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ে অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। সম্প্রতি এমনই এক উদ্বেগজনক চিত্র সামনে এসেছে, যা স্থানীয় শিক্ষা ব্যবস্থার মান এবং ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। স্কুলের মধ্যে পড়ে রয়েছে সিগারেট এবং কন্ডোমের প্যাকেট। স্কুলের শিক্ষক বলতে মাত্র একজন, অথচ তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হন না বলে অভিযোগ। তার পরিবর্তে স্থানীয় দুই মহিলার ওপর স্কুল পরিচালনার দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘিরে রাজ্যের শিক্ষা ব্যবস্থার দিকে রীতিমতো আঙুল উঠতে শুরু করেছে। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সিগারেট এবং কন্ডোমের প্যাকেট কি করছে? মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা চক্রের পারো জুনিয়র হাই স্কুলকে ঘিরে উঠছে একের পর এক গুরুতর অভিযোগ। অভিযোগের তীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাদ্রি শেখর মণ্ডলের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। অধিকাংশ সময় মালদায় থাকেন এবং মাঝে মধ্যে চাঁচলের ভাড়া বাড়িতে আসেন বলে অভিযোগ। অসুস্থতার কারণ দেখিয়ে মাসের পর মাস বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। ফলে কার্যত শিক্ষক শূন্য অবস্থায় চলছে স্কুল। অভিযোগ, বিদ্যালয়ে খাতা কলমে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় ৫০ থেকে ৬০ জন ছাত্রছাত্রীর নাম নথিভুক্ত থাকলেও বাস্তবে প্রতিদিন হাতে গোনা কয়েকজন পড়ুয়া স্কুলে আসে। কোনো দিন একজনও উপস্থিত থাকে না। শিক্ষকের অভাবে পাঠদান প্রায় বন্ধ হবার মুখে। স্থানীয়দের আরও অভিযোগ, প্রধান শিক্ষক তার পরিবর্তে স্থানীয় দুই মহিলার ওপর বিদ্যালয় পরিচালনার দায়িত্ব ছেড়ে দিয়েছেন এবং তাদের মাসিক পারিশ্রমিকও দেওয়া হয়। তবে এই ব্যবস্থা শিক্ষা দপ্তরের অনুমোদিত কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। অস্থায়ী শিক্ষাকর্মী বাসি বেশরা কি বলছেন, শুনবো। চাকরি করছেন কি? না না, সরকারি ভাবে না। তাহলে আপনি স্কুলে আসেন যে? আমাকে মাস্টারমশাই পার্ট টাইম রেখেছেন। মানে কতদিন ধরে আপনি এখানে কাজ করছেন? আমি এই তো 3 দিন ধরে। তো মাস্টার আসছে না? 3 দিন ধরে তো মাস্টারকে দেখিনি, তার আগে খবর দিতে পারবো না। কিন্তু গ্রামবাসীরা তো বলছে নাকি 6 মাস ধরে স্কুল আসছে না। 6 মাস ধরে স্কুল আসছে না। তো গ্রামবাসী, আমার বাড়ি তো ও পাড়ায়, তো এই গ্রামে মাস্টার আসছেন কি আসছেন না সেটা এই গ্রামের মানুষ বলতে পারবে। তো মাস্টার কেন আসছে না, কি কারণ জানিয়েছে আপনাকে? মাস্টার বলেছিল আমাকে, আমার শরীর খারাপ, আমি স্কুলে আসতে পারছি না কিছুদিন, তো তুমি একটু দেখো, সাহায্য করো, মানে পড়াশোনার দিক থেকে। তো মাস্টারের বাড়ি কোথায় আছে? মালদা। মালদাতে? তো এখানে বাচ্চা কতটি আছে স্কুলটাতে? বাচ্চা ছুটির কতটা আছে অ্যাটেন্ডেন্স খাতা দেখলে বোঝা যাবে, আর ছুটির পরে তো 10টা 12টা 15টা এরকম আসে। আজকে তো দেখলাম কোনো বাচ্চাই আসেনি। না, এসেছিল। রান্না বান্না হয়েছে, আজকে মিড ডে মিল হয়েছে। মিড-ডে-মিল খেয়েছিল। তো আপনারা কতজন এরকম কাজ করছেন? আমি আর একজন আছি। কি নাম যে একজন কাজ করছে, তার কি নাম? রুবি খাতুন, নুরি খাতুন। শুধু শিক্ষা ব্যবস্থাই নয়, বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। রক্ষণাবেক্ষণের অভাবে স্কুল চত্বর জুড়ে ছড়িয়ে রয়েছে আবর্জনা। অস্বাস্থ্যকর পরিবেশে পড়াশোনা করতে হচ্ছে পড়ুয়াদের। অভিযোগ, মিড ডে মিলও নিয়মিত রান্না হয় না। এর মধ্যে আরও চাঞ্চল্য ছড়িয়েছে বিদ্যালয় চত্বরে উদ্ধার হওয়া কিছু সামগ্রীকে ঘিরে। স্কুলের সিঁড়ির ধাপে পড়ে থাকতে দেখা গিয়েছে কন্ডোমের খালি প্যাকেট, সিগারেটের প্যাকেট এবং নেশাজাতীয় দ্রব্যের বিভিন্ন সামগ্রী। সেই ছবি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা নাসিম আক্তার এবং বাদল আলীদের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ করা হয়নি। তাদের দাবি, প্রধান শিক্ষকের গাফিলতির কারণেই আজ এই অবস্থার সৃষ্টি হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক এবং আইনি ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন তারা। কি বলছেন স্থানীয় বাসিন্দা নাসিম আক্তার, শুনবো। আসলে হচ্ছে আমাদের পারো জুনিয়র স্কুলটা যে রয়েছে বর্তমানে খুবই দুরবস্থা। অ্যাকচুয়ালি ওখানে মাস্টার নাই, আর যিনি হেডমাস্টার মশাই রয়েছেন উনি সময়ে আসেন না বর্তমানে। ও বলছে নাকি স্কুল আসেই না, এটাই অভিযোগ করছি। আমরা দেখতে পাচ্ছি আসছে না, কিন্তু আমরা বারবার ওনার সাথে কথাও হয় মাঝে মধ্যে। উনি ওনার নিজের কাজের বাহানা দিয়ে অনেক কিছু দেখিয়ে কাটাচ্ছেন, অসুস্থ শরীর আরও কিছু। তো এইসব বিষয়ে আমরা অনেকবার ওনাকে অবগত করেছি। আমরা চাইছি প্রশাসনের কাছে যেন স্কুলটা আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান টিকিয়ে থাকুক এবং ওখানে গ্রামের ছেলেরা পড়াশোনা করে তাদের ভবিষ্যৎ জীবন ওখানে গড়ে উঠুক, এটাই আমার। বলছি কতদিন ধরে মাস্টার স্কুলে আসছে না? আমার মোটামুটি আনুমানিক 5-6 মাস থেকে হবে।
তার বেশি থেকে কি হবে? হ্যাঁ, তার বেশিও হতে পারে হয়তো। কিন্তু স্কুলে এখন বর্তমানে তাহলে কারা পঠন পাঠন করাচ্ছে বাচ্চাদের? এখন হেডমাস্টার একজনকে দায়িত্ব দিয়েছে, এটা স্টাফ আর কি, এমনি ক্যাজুয়াল। মানে এলাকারই একজন? হ্যাঁ, এলাকার একজন মহিলা রয়েছে বর্তমানে। তো এগুলো দিয়ে তো করা যাবে না, যাকে রাখা হয়েছে উনি কি সরকারি প্রসেসে তাকে গাইডলাইন মেনে কি নিয়োগ করা হয়েছে? না, এমনি ওনাকে মৌখিক হিসাবে উনি রেখেছেন হেডমাস্টার মশাই, যেহেতু ওখানে ক্লার্ক নাই, স্টাফ নাই, মাস্টার নাই, শুধু অনলি হেডমাস্টার মশাই রয়েছেন। যিনি এবার ক্লার্কে ছিলেন উনি তো রিটায়ার হয়ে গেছেন। এখন স্কুলের দুরবস্থা হবে, কারণ এই যে বললেন একটু আগে আপনি মদের বোতল, কারণ স্কুলে যে গ্রাউন্ড লেভেলটা আছে ওখানে কিন্তু ঘেরাও নেই, আর ওখানে বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত কাজও করে। আমরা বারবার সমাজের মাধ্যমে আমরা অনেকবার সে ভালো কাজের জন্য এগিয়েও গেছি, অনেকবার ধরার চেষ্টাও করেছি, কিন্তু বারবার তো আর প্রতিদিন ওখানে ডিউটি করা যায় না। তো আমরা চাইছি যে স্কুলটা ভালোভাবে গড়ে উঠুক এবং হেডমাস্টার মশাই উনি নিজের স্কুল নিয়মিত করুক এবং স্কুলটার দিকে প্রতি নজর রাখুক। তো আপনি দেখলেন উপরে গিয়ে কীরকম হচ্ছে। আর এক কথা, 1 থেকে 1.5 মাস 2 মাস পর্যন্ত আমি মাস্টারকে এখানে খিচুড়ি নিতে আসছি এখানে, কিন্তু মাস্টারকে দেখতে পাচ্ছি না। 3 থেকে 4 মাস ধরে আমি বাড়িতে আছি, বাইরে থেকে এসে ডেলি এখানে খিচুড়ি নিতে আসছি, একদিনও মাস্টারকে দেখতে পাচ্ছি না। তাহলে স্কুলে পড়াচ্ছে কে তাহলে? স্কুলে তো ওই যারা আসছে ওদেরকে দেখছি, 2-1 বাচ্চা আছে, তো ওইদিকে রান্না বান্না করছে আর এদিকে খিলে টিলে পাঠিয়ে দিচ্ছে। না, স্কুলে তো মধ্যে মাস্টার একটা, ওর মালদাই বাড়ি আসে না, তাহলে স্কুলের বাচ্চাদের পড়াচ্ছে কে তাহলে? এদেরকেই দেখি আর কাউকে দেখি না। এরা কি এখানে। কোনো সরকারি শিক্ষক? না, বলতে পারছি না ওটা। তাহলে এদেরকে রাখলো কে? মাস্টার না, এরকম কি নিয়ম আছে? মাস্টার রাখার নিয়ম আছে? নিজে স্কুল আসবে না, নিয়ম আছে কি? না। তো এই যে স্কুলের যে একটা পরিবেশ নষ্ট হচ্ছে, আপনার প্রতিবাদ করেছিলেন, অভিযোগ করেছিলেন? অভিযোগ্য একটা করেছিলাম, আর আমাদের গ্রামের 2-3টা ছেলেপেলে ছিল, ওরাও করেছিল। এখন আপনারা কি দাবি করছেন স্কুলটাকে নিয়ে? স্কুলটাকে নিয়ে যেরকম চললে পরে আরো ভালো হবে, বাচ্চা কাচ্চা পড়বে, আর না চললে তো কি করা যাবে, বন্ধ করে রাখা হবে। অন্যদিকে প্রধান শিক্ষক হিমাদ্রি শেখর মণ্ডলের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। কি বলছেন বিজেপি নেতা বিশ্বজিৎ রায়, শুনবো। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে একটি স্কুল রয়েছে যেখানে 60 জন স্টুডেন্ট রয়েছে, কিন্তু সেখানে 60 জনের জন্য একটি মাত্র শিক্ষক রয়েছে এবং সেই শিক্ষক মাঝে মাঝে স্কুলে আসে, মাঝে মাঝে স্কুলে আসে না। স্কুলের বেহাল দশা হয়ে দাঁড়িয়েছে এবং স্কুল থেকে কিছু জিনিস বারামত করা হয়েছে, যে জিনিসগুলো অপ্রত্যাশিত, স্কুলে থাকার কথাই না। তো সার্বিকভাবে আমরা ভারতীয় জনতা পার্টি জানি যে তৃণমূল কংগ্রেস সরকারে থাকাকালীন স্কুলগুলোকে একটা দুর্নীতির আতুরঘরে পরিণত করেছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার গড়ার পর এগুলো ভারতীয় জনতা পার্টি কিন্তু একদম বরদাস্ত করবে না। পাল্টা তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষের বক্তব্য, এমন ঘটনা কখনোই কাম্য নয়। প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক এবং বিদ্যালয়ে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনুক। কি বক্তব্য তার, শুনবো। দেখুন, আমিও শুনেছি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসিয়াটা চক্রের পারো জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ হয়েছে যে তিনি স্কুলে আসেন না এবং ঠিক মতন পঠন পাঠানো হয় না। যদিও তিনি একাই শিক্ষক, তিনিও প্রধান শিক্ষক, তিনি শিক্ষক। স্কুলে 60 জন ছাত্রছাত্রী রয়েছে যাদের পড়াশোনা স্থানীয় কাউকে দিয়ে তিনি করান এবং নির্দিষ্ট আসেন না। ছাত্ররা শুধু আসে মিড ডে মিল খেয়ে তারা চলে যায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।